এভরিওয়ান, কেমন আছে সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি আবার একটা ভর্তা রেসিপি নিয়ে আসলাম। আসলে এটা হচ্ছে আপনার, আমি প্রথমে আগে চাপা শুটকিগুলো কুসুম কুসুম গরম পানিতে আমি 4টি চাপা শুটকি 5 মিনিট ভিজিয়ে রাখবো। আসলে কুসুম পানি, বেশি না, 5 মিনিটের চেয়ে বেশি দেওয়া যাবে না। 5 মিনিট ভিজবে। 5 মিনিট পরে এটা নিয়ে পরিষ্কার করতে হবে। 5 মিনিট গরম পানি দিয়ে ওয়াশ করার পর আমি ভালো করে চাপা শুটকিগুলো ধুয়ে নিলাম গরম পানি দিয়ে। আমি এখন হালকা এগুলো তেলের মধ্যে হালকা তেলে দিয়ে নিলাম চাপা শুটকিগুলো। হালকা তেল দিতে না, হালকা তেলে আমি চাপা শুটকিগুলো তুলে দিলাম। সঙ্গে থাকেন আপনারা। মরিচগুলো অনেক ঝাল, ওই জন্য আমি দুটো দিয়েছি। দুটা মরিচ আমি একটু হালকা তেলের মধ্যে ভেজে নিলাম। ওগুলো ভাজা হয়ে গেল। রসুনগুলো আমি এখন তুলে নিলাম। তারপর আমি এখানে হালকা তেলের মধ্যে আমি কিছু পেঁয়াজ দেব। পেঁয়াজগুলা একটু আমি ব্রাউন কালার করবো। সাথে আমি 4-5টা কাঁচামরিচ দিব। ঝাল জাল আসলে আপনাদের ইচ্ছা অনুযায়ী, মানে কে কতটুকু ঝাল খেতে পছন্দ করে তা দেবেন। শিম আমার ভালো লাগে, একটু নতুনত্ব আনকমন করে কিছু আসলে করতে। বাট আমি শুটকি ভর্তার সাথে 4টা শিম সিদ্ধ করার পর একটু ভেজে দিচ্ছি। সাথে থাকুন আপনারা। প্রস্তুত হয়ে গেল আমার চাপা শুটকির ভর্তার রেসিপি। আসলে আমি এই পরিমাণ মতো লবণ, আমার নতুনত্ব ভালো লাগে, আমি একটু চাপা শুটকির সাথে আসলে শিম দিলাম। যেহেতু শিম রান্না করতেছি, পাশে আছে রান্না চিংড়ি মাছ দিয়ে শিম রান্না করার জন্য নিলাম। একটু চাপা শুটকির ভর্তার সাথে আমি একটু 2-4টা শিমও অ্যাড করলাম। আসলে রান্না হচ্ছে আর্ট, আপনি যেভাবে রান্না করবেন ওইভাবেই মজা, বাট একটু মায়া মমতা দিয়ে রান্নাটা করতে হয়। আমি আগেই বলছি রান্না আর্ট। প্রস্তুত হয়ে গেল আমার চাপা শুটকি। আমি চাপা শুটকি শিমগুলো ভেজে নিলাম। চাপা শুটকি এই পেঁয়াজ, রসুন, ধনিয়া পাতা এগুলো সব এখন ব্লেন্ডার করে ফেলব। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, দোয়া করবেন। রেডি হয়ে গেল আমার চাপা শুটকির রেসিপি।